আবহাওয়া অনুকূলে থাকায় এবার লক্ষ্মীপুরে সুপারির বাম্পার ফলন হয়েছে। আর এখানকার সুপারির মান ভালো হওয়ায় সেখান থেকে দেশের বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা কিনে নিয়ে যাচ্ছেন সুপারি। চলতি মৌসুমে সুপারি বিক্রি করে 700 কোটি টাকা আয় হবে এমন আশা করছে কৃষি বিভাগ। সাইদুল ইসলাম পাবেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত থাকছে। লক্ষ্মীপুরের অর্থকরী ফসলের মধ্যে অন্যতম সুপারি। প্রায় প্রতিটি এলাকাতে সুপারি চাষাবাদ করে লাভবান হচ্ছেন এখানকার চাষিরা। সুপারির উৎপাদন বেশি হয় এবছর, বাজারে গত বছরের তুলনায় দাম কিছুটা কম। সুপারি ফলন অনেক বেশিতে বাজারও একটু কম। আগের থেকে এখন একটু বাজার কম, আগে ছিল আরো বেশি, এখন একটু কম। এখনো গাছে সুপারি আছে, তো এবারকার ফলনটা ভালো হয়েছে, গৃহস্থ লাভবান। ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় গত কয়েক বছরের তুলনায় এবার প্রায় দ্বিগুণ ফলন হয়েছে। অনেক সুপারি হয়েছে, এতে করে আমরা আমাদের গৃহস্থ যারা বাগান রাখছে তারা মূলত ইনশাল্লাহ মোটামুটি লাভবান। আমরা সুপারি কিনি 140, 50, 60, 70, 200 টাকা পর্যন্ত কিনে বিক্রি করি আমরা। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, চলতি মৌসুমে ফলন ভালো হওয়ায় সুপারি থেকে 700 কোটি টাকা আয়ের সম্ভাবনা রয়েছে। আমাদের কৃষি বিভাগের কর্মকর্তারা তত্ত্বাবধানের কারণে আমরা কিছু দেখা যায় সার প্রয়োগের কারণে সুপারির ফলন বাড়ছে এই বছর। তো আমরা আশা করতেছি যে আগামীতেও সুপারির ফলন আরো ভালো হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর জেলায় 7,245 হেক্টর জমিতে সুপারির আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা 40,000 মেট্রিক টন ধরা হলেও উৎপাদন হয়েছে প্রায় 43,000 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।